ভাই হয়, আমি ওর বোন। ওই আজকে আমার নাম আসমা। এর আজকে 5 দিন হয়েছে। এর শনিবার না বুধবার রাত্রেবেলায় 9টা 9:30টার দিকে ক্যারাম বোর্ড খেলতেছে। ওইখান থেকে ওই যে স্মৃতি যে মেয়ে নাম ওই ফোন দিছে 2বার 3বার 4বার ফোন দিছে। ফোন দিয়ে ওরে বলছে যে আসার জন্য। কিন্তু এখন এরা আমার ভাইয়ের কোনো প্রক্রিয়াও ছিল না, কোনো কিছুই ছিল না। এরা পরিকল্পিতভাবে আইনা ওর যে মানে দেহের গঠন মানে ওই যে শক্তিশালী ওরে ওই যে বলছে যে মেয়ে আর মেয়ের স্বামী মিললে ওরা হত্যা করছে। ওরা কখনোই ওর সাথে পারতো না। ওরা যে কোনো একটা পরিকল্পনা করে কারোর সাথে এরে আইনা এই যে মারছে। আজকে এতদিন যাবত আমরা দৌড়াদৌড়ি করতেছি এখানে সেখানে, ওর খোঁজাখুঁজি করতেছি, পাইতেছি না। এখন এই লোকেশন ট্র্যাক করে তারপরে ওরা ধরছে, তারপরেও স্বীকার করে না। তারপরে ওদেরকে এগিয়ে করার পরে স্বীকার করছে যে ওরা নাকি 4 টুকরা কইরা এর পাশে একটা নদী আছে, নদীতে নাকি পালাইছে। এখন আপনারা কি চাচ্ছেন? এই যে আপনার ভাইকে হত্যা করেছে, কি চাচ্ছেন? আমরা চাইতেছি যে ওর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আর ভবিষ্যতে কোনো মানুষ এরকম ধরনের কাজ করতে ওর যেন অন্তরাত্মা কাঁপে ওঠে। ওই যেন কখনো মানে দ্বিতীয়বার যাতে এই কাজ করার চিন্তাও না করে। ওর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমরা এটাই চাইতেছি। যে মেয়েটা, হ্যাঁ, 2টা সন্তান ছিল, একটা ছেলে একটা মেয়ে। একদম ছোট ছোট। কিভাবে এত বছর পরে মানে নিজের গ্রামের মানুষ হয়ে এরকম একটা কাজ করতে পারে, একটা নিকৃষ্ট কাজ করতে পারে, এটা কল্পনারও বাইরে। যে মেয়েটা হত্যা করেছে এই মেয়েটার নাম কি, আর হাজবেন্ডের নাম? ওই মেয়েটার নাম হচ্ছে স্মৃতি, আর ছেলেটার নাম হচ্ছে মনে হয় সোহেল। হোসেন 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 মেয়েটার নাম হচ্ছে স্মৃতি হোসেন। হোসেন। বাবার নাম হোসেন। বাবার নাম হোসেন আর হাজবেন্ডের নাম হোসেন।